তুমি যে সেজে গুজে এই অবেলায় বাপের বাড়ি যাচ্ছ, তা আমার আম্মাকে কি বলছো একবারও? আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, তো তোমার মাকে কেন বলতে হবে? না, তা তুমি তোমার মা বললে কেন? তুমি তো 10 বছরেও তোমার মা বলনি তুমি এই কথাটা। তো তোমার মাকে তোমার মা বলবো ছাড়া কি আমার মা বলবো? আশ্চর্য হয়ে যাচ্ছে আমি তোমার এই রূপটা দেখে। হুম। আসলে এই মানুষরা ঠিকই বলে যে এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না। তা তো অবশ্যই, এক গাছের ছাড়া আরেক গাছে কেন লাগতে যাবে? না, আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ভালো করে জানো যে আমার আম্মা বিকালবেলা নাস্তাতে ছোলা খায় না, তাহলে তুমি ছোলা করছো ঠিক আছে, অন্যান্য দিন দেখি অন্য কিছু করে দাও আম্মাকে, তা তুমি সেই ছোলাই করছো, আর কিছু করনি কেন? ও, তোমার মার তোমার কানে কথা লাগানো হয়ে গেছে। আর এইটা গতকালকের ঘটনা, সেই ঘটনা তুমি মাথায় ঘুরায় রেখে তুমি আজকে এসে আমাকে বলতেছো যে গতকালকে তোমার মাকে ছোলা ভুনা দিছি। দেখছো তোমার মা কত বড় কুটনিবিটি যে তোমার কানে কথা লাগাইছে। কথাগুলা ঠিক করে বলো, কি কথাবার্তা বলো তুমি? ঠিক করে বলবো? আমি সন্ধ্যার সময় এসে আম্মার কাছে জিজ্ঞেস করছি যে নাস্তা করছেন, তা বলতেছে হ্যাঁ বৌমা ছোলা দিছিল। তাই আমি বলতেছি কেন অন্য কিছু করিনি, তাই বলতেছে না আজকে অন্য কিছু করিনি। আমি এগুলা দেখতে পাচ্ছি না, আমার আম্মার কথা লাগানো লাগবে কি জন্য? তারপরে কি সকালবেলা নাস্তার টেবিলে দেখতেছি তুমি পরাটা, তুমি জানো যে আম্মা তেলযুক্ত কোনো খাবার খাইতে পারে না অন্যান্য দিন। এই জন্য তো তোমার আম্মু রাগ দেখায় এই যে পরোটা রেখে দিছে, খাইবে না, খাইলে না খাবে, আমার কি? আমি সকালে এত নাস্তা করতে পারবো না। একজনের পরোটা, একজনের রুটি, একজনের ভাত, একজনের ডিম অমলেট, একজনের গরুর গোশার ঝোল, এত তামাশা আমার পক্ষে করা সম্ভব না। আর অনেক করছি, 10 বছর ধরে করছি। আর না। আর তুমি এই যে দুপুর বেলা যে বাপের বাড়ি যাচ্ছ, কি রান্না করে নিয়ে যাচ্ছ সেটা বিষয় না, কিন্তু আমার আম্মা কি খাবে সেটা কি তুমি ভেবে দেখছো? আমার আব্বুর ভুড়ি ভোনা আমার হাতের অনেক পছন্দের জন্য ভুড়ি ভেজে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য পুডিং বানাই নিয়ে যাচ্ছি। এইগুলা, এই যে ভুড়ি রান্না করে তোমাদের জন্য এই যে কড়াইতে রেখে যাচ্ছে, তুমি খাবা, তোমার মা খাবা, একসাথে বসে খেয়ে নিও। মানে আমার আম্মা এগুলা খেতে পারে না তুমি জানো, তারপরেও আম্মার জন্য কিচ্ছু করলা না, মানে তুমি কি? আমার পক্ষে না এত হরেক রকম রান্না করা সম্ভব না। আসলে মানুষ যা বলে আসলে সত্য কথা, যে আসলে পর কখনো আপন হয় না। ঠিক, এইটা আজকে বুঝতেছো। নিজের বেলায় ভালো করেই বুঝলা, কিন্তু অন্যের বেলায় তো বুঝলা না। তোমার বোনের সংসারটা তুমি এবং আমার শাশুড়ি দুইজন মিলে হাতে ধরে নষ্ট করতেছো, এইটা তুমি বুঝতেছো না? কি সব কথাবার্তা বলো তুমি এগুলা? কেন আমি আমার বোনের সংসার আমি আর আমার মা নষ্ট করবো কি জন্য? এই আজকে দেখো, একটা দিন আমি আমার শাশুড়ি ছোলা ভুনা খায় না জেনেও ছোলা ভুনা করছি, ভুড়ি খায় না জেনেও ভুড়ি করছি, তার জন্য রুটি করি নাই পরাটা করছি, তাতে দেখো আমার সংসারে কি অশান্তি শুরু হয়েছে। আর এইটা আম্মা আপনিও শুনলেন কথাগুলো, আপনি তো মুখ বুজে বসে আছেন। এখন আপনি আমাদের ঝগড়া দেখতেছেন। আপনার মেয়ের সংসারেও প্রতিনিয়ত এইটাই হচ্ছে। ও কি করে, ওর শাশুড়ি যেই খাবারগুলো পছন্দ করে না সেই খাবার রান্না করে। আচ্ছা, তোমার সেই খাবার পছন্দ, ভালো কথা, ও ওর জন্য রান্না করুক। শাশুড়ি যেটা খায় সেটাও এক ভাগ রান্না করুক, করে না। খাইলে খাবে, না খাইলে না খাবে। কষ্ট হয়ে যায় সেই জন্য। আমার কষ্ট হয় না? শুনে, একটা সংসারে সুখে থাকার এবং সংসারে শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি হচ্ছে স্যাক্রিফাইস এন্ড অ্যাডজাস্টমেন্ট। এই দুটো যদি না থাকে না, সেই সংসারে কোনোদিন শান্তি আসে না। তো তোমার বোনের সংসারে তোমরা সেই কাজগুলো হচ্ছে। আর তোমার বোন যখনই এগুলো তোমাদের বলে, তুই চলে আয়, তোর ভালো না লাগলে চলে আয়, আমাদের এখানে থাকবি, ওইখানে থাকতে হবে, তার কি মানে? এগুলা বন্ধ করো। শাশুড়ি মুরব্বী মানুষ, সংসারে তাকে একটু সম্মান দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাহলে দেখবা যে সংসারে সুখ শান্তি বজায় থাকে। আর আমি যে কাজগুলো করলাম এটা জাস্ট নাটক ছিল তোমাদের বোঝানোর জন্য। এই কাজগুলো তোমার বোন তার সংসারে করতেছে বলে তার সংসারে সুখ শান্তি কোনোটাই আসতেছে না। আর তোমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছ বলে আরো অশান্তি ডে বাই ডে বেড়ে যাচ্ছে। ও কথায় কথায় চলে আসতেছে, আর যাচ্ছে না, আবার ওর হাজবেন্ড তেল দিয়ে 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 ওকে আবার নিয়ে যাচ্ছে, আবার একই ঘটনা ঘটতেছে। তো এগুলা বন্ধ করে তোমরা ওকে বুঝাও যে সংসারে থাকতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয় আর অ্যাডজাস্ট করতে হয়। আর এই যে আমার শাশুড়ি যেমন তোমার কানে কথা লাগাইছে, এটা কথা লাগানো না। তুমি যেমন তোমার মার কাছে শুনছো, একটা সন্তান অফিস থেকে এসে তার মায়ের কাছে গিয়ে শোনে, মা তুমি কি খাইছো না খাইছো, তখন সেটাকে কথা লাগানো বলে না। এগুলো একটু স্বাভাবিকভাবে বুঝতে হয়। আর এগুলো তোমরা বন্ধ করো, ঠিক আছে? আমি যা করছি আম্মা আপনার কাছে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, এটা আপনাদের বোঝানোর জন্য, এছাড়া আর কিছুই না। তবে তুমি আসলে সঠিক কথা বলছো যে সংসারে শান্তি বজায় রাখতে গেলে আসলে স্যাক্রিফাইসের মন মানসিকতা না থাকলে কখনোই সম্ভব না।